যে ঈদের দিন সকাল শুরু হতো একসাথে গোসল দিয়ে, মায়ের হাতের গরম রুটি দিয়ে, আর শেষ হতো কুরবানির হইচই। সেই দিনের কথা আজও মনে করি। চলুন সেই মহেন্দ্র খনির থেকে ঘুরে আসি। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। যখন ছোট ছিলাম তখন খুব সকালবেলা ঘুম থেকে উঠতাম, কারণ সকালে উঠে রাস্তা ঝাড়ু দিতে হবে, আর কত কাজ থাকতো। এই হিসাব করে অনেক সকালবেলা ভোরবেলা উঠতাম। কিন্তু এখন বড় হয়েছে, এখন তার ওই অভ্যাস নাই, ইচ্ছা করলেও পারি না। তবে এখন দেখা যাক সকালবেলা উঠে কি দেখা যায়। সকালবেলা রুম থেকে বের হয়ে দেখি মা রুটি বানানো ব্যস্ত। তার কোনো পরিবর্তন নেই, সে শুরু থেকে এখন পর্যন্ত চলছেই। তারপর একটু বাইর হয়ে দেখলাম সবাই টঙ্গে বসে আছে, গোসল দেওয়ার জন্য ব্যস্ত। আর পাশে পিচ্ছিগুলো নদীতে গোসল দিতেছে। ঈদের সকাল মানেই নদীতে একসাথে গোসলের মজা, হাসি, আনন্দ, পানি ছিটানো আর হইচই। গোসল শেষে নতুন জামা, নামাজের প্রস্তুতি, সেই স্মৃতি আজও ভোলার নয়। এবার ঈদের গোসল হলো হরে আর গোসল করবো না? ঈদের গোসল দিতে হয়, ঈদের যাবো। বাইরে আছিস, ইয়ে যাবি, ঈদের যাবো। টাকা নিছিস? টাকা নিছিস? টাকা নিস নাই? হ্যাঁ, কয় টাকা নেবো? বকরি বেচে টাকা, এই হেয়ার বাবেলে বকরি বেচে একবার 100 টাকা দিচ্ছে ঈদ করার জন্য। মানে হাসতে বলবে না? হ্যাঁ বা দিকে না, একটা হাসি দি, হাসে কেন? হাস। তারপর গোসল করে সাজে একসঙ্গে আমরা যেগুলো শৈশবে ছোট ভাই ব্রাদার সবাইকে মিলে একসঙ্গে আমরা ঈদের মাঠে যাইতেছি এবং সেখানে আমরা নামাজ পড়ব। তারপর আমরা ঈদের মাঠে আসলাম। আমাদের মাঠ বেশ সুন্দরভাবে সাজানো আছে এবং আমরা সকলেই, আমাদের গ্রামে যতগুলো মানুষ আছে তাদের সবার সঙ্গে আমাদের দেখা হয়, কথাবার্তা হয়। অবশেষে আমাদের সবশেষে আমাদের নামাজ শেষ হয়। নামাজ শেষ হয়ে আমাদের সবার সঙ্গে দেখা হয়, কোলাকুলি হয়। তারপর আমরা একসঙ্গে দল বেঁধে যেমনভাবে গিয়েছিলাম ওইভাবেই আমরা ফিরে আসি। নামাজের পর শুরু হতো কুরবানির প্রস্তুতি। গরু ধরতে ছোট বড় সবাই মিলে যেতাম, হইসাই করে কুরবানি হতো, সবাই মিলে মাংস ভাগ করতাম। ঈদের সেই দিনগুলো ছিল একসাথে থাকার আনন্দ, ছিল ভালোবাসা, ছিল হাজারো মিষ্টি স্মৃতি। ঈদের দিন ছাড়া এমন একসাথে কাজ করা আর কোথায় সম্ভব? বড় ভাই, বাবা, চাচা, ছোট ভাই, ভাতিজা সবাই মিলে এক হয়ে কাজ করি। কেউ গরু ধরে, কেউ রশি টানে, কেউ মাংস ভাগ করে, সবাই একসাথে এক আনন্দে মেতে উঠি। সেই মিলেমিশা কাজ করা আনন্দটা আসলে ভাষায় বোঝা যায় না। স্মৃতি হয়ে থাকে, মনে থেকে যায় সারা জীবন। যদি বেঁচে থাকি দেখা হবে সামনে ঈদে ইনশাআল্লাহ।